আমাকে ডিটেলটা একটু মানে পাঠায় দিস, হ্যাঁ? আচ্ছা শোন, তুই আমাকে জাস্ট ওই ডিটেলটা পাঠিয়ে দিলে আমি সিভিটা ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, না না অসুবিধা নেই, বাট থ্যাংক ইউ। এত সময় ধরে ওয়েটিং। গুনগুন কি জানে না ওর সাথে কথা বলতে না পারলে আমার অস্থির লাগে? আমি ওর ব্যাপারে এত পজিটিভ কেন? ওকে পরে আবার ফোন দিচ্ছি। হ্যাঁ, বাই। ধ্যাৎ, গুনগুন, তুমি না মেজাজটাই খারাপ করে দিচ্ছ। হ্যালো। হ্যালো গুনগুন, এইসবের মানে কি বলো তো? কখন থেকে ফোন দিচ্ছি, তুমি ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, ফোনটা তো ধরবা নাকি? আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, দেখতেছিলাই তো ওয়েটিং এ ছিল। অবশ্যই কথা বলতে পারো, কিন্তু আমি যে ফোনটা দিচ্ছি এটা তো দেখতেছো, এতবার ফোন দিচ্ছি, ফোনটা ধরবো না? মানে ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে, দ্যাটস ওয়াই কেটে দিচ্ছিলাম। আর তুমি কেন বারবার ফোন দিচ্ছিলা? এটাই তো বুঝলাম না, দেখতেছো ওয়েটিং তারপরে ফোন দিচ্ছিলা। আরে বাবা, কারণ আছে দেখে দিই। আচ্ছা কি জন্য ফোন দিছো বলো? কার সাথে কথা বলতেছিলে এটা আগে বলো। সূর্য ব্যাপার। আচ্ছা ওই যে জুয়েল আছে না আমার ফ্রেন্ড? যেটা অস্ট্রেলিয়াতে থাকতো, হ্যাঁ। ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আরে আমি ফোন করি নাই, ও আমাকে কল করছে। কথা বলার কি দরকার আমাকে একটু বলো, মানে ওর সাথে কথা বলার কি দরকার আমাকে একটু বলো। তোমার সবকিছু তো আমি করে দেই, তোমার পার্সোনাল যা কোনো কিছু লাগে সবকিছু আমি দিতেছি, তোমার বাজার থেকে শুরু করে সবকিছু আমি করতেছি, কোনো কিছু তো বাদ দিচ্ছি না। বয়ফ্রেন্ড হিসেবে যদি তুমি আমাকে মার্কিং দাও, তুমি তো আমাকে 100 থেকে 1 নাম্বার কম দিতে পারবে না। তাহলে কেন তোমার একটা ফ্রেন্ড মেনটেন করতে হবে? তবে এমন একটা ছেলে যে ছেলেটার অলরেডি ব্যাড রেকর্ড আছে, যে ছেলেটা অলরেডি তোমার মেসেঞ্জারে আজে বাজে টেক্সট করছিল, ওটা আমি দেখছি, তুমি আমাকে বলছো চোখে তুমি ব্লক করে দিছো, ওই ছেলে কেন ফোন দিবে? তুমি কেন কথা বলবো ওই ছেলের সাথে? আমি ওকে অনেক আগে একটা মানে কাজের ব্যাপারে ফোন করছিলাম, মানে আমি আমার জবটা সুইচ করতে চাচ্ছিলাম, তো আমি বলছিলাম যদি কোনো ভালো জব অপরচুনিটি থাকে আমাকে জন্য জানাই। না, প্রয়োজন নাই, কোনো প্রয়োজন তো আমি দেখতেছি না। ওই তো অনেক গার্লফ্রেন্ডের কথা বলতে পারে, যে অনেক গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড হচ্ছে অ্যাটেনশন দেয় না বা গার্লফ্রেন্ডদেরকে সাপোর্ট করে না। আমি তো অনেক সাপোর্টিভ, দরকার নাই তো এমন একটা ছেলের সাথে কথা বলার যে আমার আনকমফোর্টেবল করে বারবার। দেখো আমি না অনির্বাণ কাজের ব্যাপারে কথা বলতেছিলাম, আমি ওর সাথে গল্প করতেছিলাম না। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো না। আমি যেখানে বলতেছি যে আমি কাজের ব্যাপারে কথা বলতেছি, তুমি বারবার একই কথা বলতেছো, জাস্টমেন্ট। মানে সরকার হয়ে গেছো, গভর্নমেন্ট না? হ্যাঁ, ও চাকরি নিয়ে বসে আছে যে তুমি ওর ফোন দিবার চাকরি দিয়ে দিবে। মানে কি? তোমার সাথে আর কথা বলার দরকারই নেই, মানে আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না। রাখি, বাই। আর পাইছে একটা জিনিস সবসময়, কিছু হলে ফোন কেটে দিবে, কিছু হলে মেসেঞ্জারে ব্লক করে দিবে। আর একটা ছেলের সাথে তুই কথা বলবি, গেজেতে থাকবি সারাদিন, গেজেতে থাকবি, আমি কথা বলতে পারবো না। তাই চল না সবকিছু ঠিক করে ফেলি। এটা সম্ভব না। কি? এটা আর সম্ভব না অনির্বাণ। তুমি ভালো থেকো। এই তুই যাইতেছো তুমি? হ্যাঁ, আমি যাইতে দিব না তো তোমাকে। ভালো থেকো মানে কি? ভালো থেকো মানে কি? গুনগুন, গুনগুন, শোন না, এই যে এই ভালো থেকো কথা করে না, ভালো না দেখে গল্প শুরু হয়ে যায়। আমি এরকম গল্প চাইতেছি না আমার জীবনে, নিজের কোনো আমার সাথে খাও অনির্বাণ। কিচ্ছু হবে। আমি বলতেছি তুমি সবকিছু ঠিকঠাক করে ফেলবো। আমি কখনো তোমার সাথে এরকম কিছু করবো না। না 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 অনির্বাণ খাও। না 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 চলো গুনগুন, 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 প্লিজ প্লিজ প্লিজ, তুমি এরকম করো আমার সাথে, প্লিজ এরকম করো না, আমি কাকে নিয়ে থাকবো বলো প্লিজ। না আমি যাবো না তোমার যদি ঠিক আছে, আমি বলছি তো তুমি রাগ করতে আমাকে, আমি সরি, আমি ব্লক করে তুমি করবো না, আমি কম করবো না, কম করবো।